হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়ে গিয়েছে তোমাদের আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025 উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম মডেল টেস্টে একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিকতায় আজকে আমার প্রশ্ন হচ্ছে বিজ্ঞান এবং তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় সমন্বিত যে বিষয়টি আছে সেই বিষয়ের প্রশ্ন। তো চলো শিক্ষার্থী প্রশ্নটি দেখে নিই। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 প্রথম মডেল টেস্ট 2025 শ্রেণী পঞ্চম, বিষয় হলো প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে তোমাদের বিজ্ঞানে থাকবে 50 নাম্বার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে থাকবে 50 নাম্বার। এই হলো পূর্ণমান 100 নাম্বার। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আমি আছে বিজ্ঞান বিভাগ, নাম্বার হলো 50। তো একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। আছে 5টি, 5 একে 5 নাম্বার। 1, কোনটি পানির প্রাকৃতিক উৎস? 4টি উত্তর থাকবে, এর মধ্যে 3টি ভুল এবং 1টি সঠিক উত্তর। সঠিক উত্তরটি বেছে সঠিক উত্তরটি শুধু খাতায় লিখতে হবে, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে কোনটি প্রাকৃতিক পানির উৎস? এটা হচ্ছে গ, বৃষ্টি। 2, পানি বিশুদ্ধকরণে রাসায়নিক পদার্থ কোনটি? ক, ফিটকিরি। 3, গাছপালা পোড়ানোর ফলে কি উৎপন্ন হয়? খ, ধোঁয়া। 4, কোনটির কারণে শ্বাসকষ্ট হয়? গ, বায়ু দূষণ। 5, সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিণত হয়? ঘ, জলীয় বাষ্প। থাকবে শূন্যস্থান। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। শূন্যস্থান থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। এটা কিন্তু অবশ্যই এই শূন্যস্থানগুলো পুরোটা লাইন খাতায় লিখতে হবে। যেমন ক, উদ্ভিদ তার বীজের বিস্তরণের জন্য ড্যাশের উপর নির্ভরশীল। এটা হলো প্রাণীর উপর নির্ভরশীল। খ, বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ, প্রাণীর দেহে পানি খাদ্য এটা হবে পরিপাকে সাহায্য করে। ঘ, বাতাসের জলীয় বাষ্প এখানে হবে ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। ও, জীবের জন্য ড্যাশ খুব গুরুত্বপূর্ণ। জীবের জন্য পানি খুব গুরুত্বপূর্ণ। তারপর 3 থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এখানে কোনো অল্টারনেট অপশন থাকবে না। এখানে থাকবে 8টি প্রশ্ন, একটিতে 2 করে 8 দুগুণে 16 নাম্বার। তো ক নাম্বারে আছে মানুষের জীবনে বায়ু, মাটি ও পানির প্রয়োজনীয়তা 3টি বাক্যে লেখো। খ, উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। গ, খাদ্যজাল কি? আবার শব্দ দিচ্ছি, সব নয়। ঘ, পরিবেশ দূষণের 3টি কারণ লেখো। ও, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। চ, উচ্চ স্বরে গান বাজানোর ফলে সৃষ্ট 3টি সমস্যা লেখো। ছ, পানির উৎস কয়টি ও কী কী? বর্গীয় জ, প্রাণীর কেন পানির প্রয়োজন? এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন। তো নাম্বার 4 হলো বড় প্রশ্ন। প্রশ্নগুলো হলো যেমন নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লিখো। একটিতে 6 করে 4, 6, 24 নাম্বার। এখানেও কিন্তু কোনো অল্টারনেট প্রশ্ন নেই, 4টি আছে, 4টিরই উত্তর দিতে হবে। তো ক নাম্বার হলো বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লেখো। দেখো প্রশ্নের এক অংশ শেষ, আরেক অংশ জীব কিভাবে জলের উপর নির্ভরশীল এ সম্পর্কে 3টি বাক্য লেখো। খ, খাদ্য শৃঙ্খল কি? কিভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা 3টি বাক্যে লেখো। গ, পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের 4টি প্রভাব লেখো। ঘ, পানির চক্রে কিভাবে সংঘটিত হয়? গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমে কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল প্রাথমিক বিজ্ঞান বিষয়ের 50 নাম্বারের প্রশ্ন। এখন
একই সাথে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন। দেখে আসি। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নাম্বার থাকবে 50। তো এখানেও বিজ্ঞানের মতোই প্রথমে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। একটি প্রশ্নের 4টি উত্তর থাকবে, 3টি ভুল এবং একটি সঠিক উত্তর। এখানেও একটিতে 1 করে 5 থেকে 5 নাম্বার। ক, মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? গ, বগুড়া। ময়নামতি কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল? খ, বৌদ্ধ। 3, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? গ, সিরাজউদ্দৌলা। 4, ভারতীয় মুসলিম লীগ গঠিত হয়? খ, 1906 সালে। 5, 1971 সালের কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয়? খ, 26শে মার্চ। 2 নম্বরে থাকবে শূন্যস্থান। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। একটিতে 1 করে 5 থেকে 5 নাম্বার। ক, মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। খ, মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন? গ, প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। ঘ, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ও, সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। 3 নম্বরে থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। বিজ্ঞানের মধ্যে প্রশ্ন থাকবে 8টি, 8টির উত্তর দিতে হবে। একটিতে 2 করে আর 2 গুণে 16 নাম্বার। তো প্রশ্নগুলো হলো: ক, মহাস্থানগড়ে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। খ, সোনারগাঁও বিখ্যাত কেন? গ, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? ঘ, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন কেন? ও, ব্রিটিশ বিরোধী 3টি আন্দোলনের নাম লেখো। চ, মুজিবনগর সরকার কি? ছ, 3জন বীরশ্রেষ্ঠের নাম লেখো। বর্গীয় জ, আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। তারপর আসো নাম্বার 4-এ নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লিখো। নাম্বার হচ্ছে 6 করে 4, 6, 24 নাম্বার। এগুলো হচ্ছে একটু বড় প্রশ্ন, যেহেতু নাম্বার আছে 6 করে। তো প্রশ্নগুলো হলো: ক, মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল? মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনের নাম লেখো। দেখো এখানে কিন্তু 3টি প্রশ্ন আছে, তো বুঝে শুনে উত্তর দিতে হবে। খ, সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? কার নেতৃত্বে এটি সংঘটিত হয়েছিল? সিপাহী বিদ্রোহের কারণগুলো লেখো। গ, কখন মুক্তিবাহিনী গঠন করা হয়? মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল তা লেখো। ঘ, অ্যাকশন গ্রুপ কি করতেন? প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য কী নির্দেশনা ছিল? মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 উপলক্ষে মডেল টেস্টের প্রশ্ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য বিষয়ের প্রশ্ন দেওয়া আছে এবং দেওয়া হবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।